আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। নিয়ে আসলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও। আজকে তোমাদের মাঝে শেয়ার করছি ব্রয়লার মুরগির মাংস একটু ভিন্নভাবে রান্না। তো এখানে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ। এবার খুব ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একই মশলা তেল দিয়ে রান্না করা হবে, তো একটু ভিন্ন করে রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে। একভাবে রান্না করতে করতে কিন্তু ভালো লাগে না। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ ও টমেটো কুচি করে, এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। নতুন বন্ধু যারা আছো আমার ভিডিওটি দেখছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অলরেডি যারা আমার বন্ধু আছো সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। তোমাদের সাপোর্ট ও ভালোবাসা একটু একটু করে এগিয়ে যাচ্ছি, আশা করছি সবাই আমার পাশে থাকবে। তো এখন হচ্ছে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ। একটু পানি দিয়ে মশলাটাকে গুলিয়ে রাখবো। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। এবার মেখে রাখা মাংসগুলোকে ভেজে নেব। তো বন্ধুদের বলছি, আজকের রেসিপিটি তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। আর অবশ্যই বন্ধুরা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে, অবশ্যই খেতে মজা হয় দ্বিগুণ। তো মাংসগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রাখছি। তেলে দিয়ে দিলাম দারচিনি, এলাচ ও টমেটো পেঁয়াজ পেস্ট। টমেটো পেঁয়াজ থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে আসছে, সম্পূর্ণ পানিটাকে নেড়ে চেড়ে রান্না করে শুকিয়ে নেব। এতে করে হচ্ছে টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা একটুও থাকবে না, খেতেও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটু পানি নেই, একদম শুকিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা মশলাটাকে, আবারও নেড়ে চেড়ে একদম শুকিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি অল্প করে পানি, নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলোকে, কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আসলে রান্নাটাও একটি শিল্প, মন দিয়ে রান্না করলে খেতে অবশ্যই ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি পানি, খুব বেশি পানি ব্যবহার করব না, যেহেতু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং মাংসটাকেও ভেজে নিয়েছি। আর এই মাংসটায় তেমন একটা ঝোল রাখবো না, শুকনো শুকনো টাইপের হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে নেব। এভাবে আরেকবার ঢাকনা দেব এবং তুলে নেড়ে চেড়ে নেব। মাংসটা রান্না একদম শেষের দিকে, এখন হচ্ছে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব।
এই তো দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ খেতেও খুব দারুণ। আশা করছি আজকের রেসিপিটি আমার বন্ধুদের ভালো লেগেছে। তো ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।